স্কুলটি সলভ করব, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রথমত প্যাসেজ দিয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে, ঠিক আছে? সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। সুভাষ আর শিশির বাড়ির লম্বা টানা বারান্দার ভেতরের দিকে দেয়াল ধরে পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে গেল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনে বসলো। শিশির ড্রোভ দ্য কার, শিশির কী করলো? গাড়ি চালকের আসনে বসলো, বা তিনি চালালেন বলতে পারো। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38 বাই টু এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস। সে ইঞ্জিন চালু করলো এবং 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল, যেমন সে অতীতে বহুবার করেছে। অ্যাট সুভাষ এলগিন রোড residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষ এলগিন রোডের বাসায় তার শোয়ার ঘরের বাতিটা জ্বলছিল, এটা বোঝাতে যে তিনি তখনও সেখানেই রয়েছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. কলকাতা যখন নিদ্রা ভঙ্গমান ঘুমাচ্ছিল, কাকা আর ভাইপো হাওড়া ব্রিজ পার হলেন এবং শহরের চৌহদ্দি ছাড়িয়ে চলে গেলেন। সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম আ থার্মোস, সুভাষ শিশিরকে একটা থার্মোস থেকে কফি ঢেলে দিলেন। দে শেয়ার্ড আ ফিউ অ্যাকশনস মুমেন্টস টুগেদার when the car engine faltered once. তারা একসঙ্গে কয়েকটা উৎকণ্ঠা ভরা মুহূর্ত কাটালেন যখন গাড়ির ইঞ্জিনটা একবার গোলমাল করলো। ইট স্টার্টেড অ্যাগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। ওটা আবার চালু হলো এবং শিশির অন্ধকার রাতের মধ্যে দিয়ে দ্রুত গতিতে গাড়ি কী করলো? ছোটাতে শুরু করলো। এই ছিল প্যাসেজ। তারপর দেখো দ্য লাইট গ্লোড দাগিয়ে দেওয়া আছে, কি হবে? ইন বেডরুম। আউট অফ দ্য সিটি, কী হবে এটা? আউট অফ দ্য সিটি কী হবে? শিশির অফার্ড কফি টু সুভাষ, নাকি সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম আ থার্মোস? তাহলে আমরা দেখছি সুভাষ পোর্ট শিশির, সুভাষ ঢেলে দিচ্ছিল শিশিরকে কফি একটা থার্মোস থেকে, বোঝা গেল? এরপর থেকে রয়েছে ওয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম অ্যান্ড ওয়াই ডিড দে শেয়ার ফিউ অ্যানক্সিয়াস মুমেন্ট, উদ্বিগ্ন মুহূর্ত। চলো দেখে নাও, খাতায় করেছি। ওয়াই ডিড দ্য লাইট গ্লো ইন সুভাষ বেডরুম, দ্য লাইট glowed in Subhash bedroom to give the impression, এটা দেখাতে যে he was still in his bedroom, সে এখনও তার কি কোথায় আছে? বেডরুমে রয়েছে। Why did they share a few anxious moments? They shared a few anxious moments because the car engine faltered once. কারণ তাদের কি হয়েছিল? কারণ তাদের কারের ইঞ্জিন সমস্যা দেখা দিয়ে। এপ্রিল ডে 4 লাইন। ফ্রম দ্য আর্থ লুজেন মোল্ড, মাটির ঝুরঝুর স্তর হতে দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস, চারা গাছ তার রসদ টানে আর বাড়ে। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, হৃদয় যদিও আত্মশীতে ঠানাতে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, নুইয়ে পড়া গাছগুলি তখন চাঙ্গা হয়ে মাথা নাড়ে। এখানে রয়েছে হু অ্যান্ড ডিড হোয়াট, কে এবং কি করছিল? দ্য স্যাপলিং ড্রস ইটস সাস্টেন্স, দ্য স্যাপলিং মানে চারা গাছগুলো ডিড হোয়াট কি করছিল? ড্রস ইজ সাস্টেনেন্স মানে খাদ্য সংগ্রহণ করছিল। দ্য ড্রুপিং ট্রি নুইয়ে পড়া গাছগুলো রিভাইভস কী করছিল? পুনর্জীবিত হচ্ছিল। রাইট দ্য ফুল নেম অফ দ্য পোয়েট, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, দ্য ফুল নেম অফ দ্য পোয়েট ইজ হ্যান্ডি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো। অফশোর মানে কি? এটা আমরা সিচুয়েটেড অ্যাট দ্য সি, সমুদ্রে অবস্থিত, বাট সাম ডিস্টেন্স ফ্রম দ্য শোর, কিছুটা দূরে। কোথা থেকে দূরে? তীর থেকে কিছুটা দূরে, আমরা এটা লিখতে পারি। এর আবার ভালোভাবে দেখো, অফশোর মানে দুটো হবে, আইটা লিখতে পারি এ লিটিল অ্যাওয়ে ফ্রম শোর, মানে তীর থেকে কিছুটা দূরে, বোঝা গেল? আর টাকিং মানে কি? ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস, আচ্ছা ভাঁজ করে কোথাও ঢুকিয়ে নেওয়া, পড়া নিট লুক, পরিষ্কারভাবে দেখার জন্য, বোঝা গেল? এরপর রয়েছে দুটো ন্যারেশন আর দুটো ভয়েস, চলো দেখে নাও। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, সেই টুর জন্য কি হলো? টোল্ড,
বুঝে গেল? কমা উঠে কি হলো দ্যাট, যেহেতু এটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স তাই কমা উঠে দ্যাট। এরপর উই মানে আমরা, আমরা মানে তারা, এই জন্য হয়ে গেল দে। উইল তাহলে কী হয় উড, এই জন্য দে উড। তার বাকিটা লিখে দিলাম গো টু দ্য মিউজিয়াম, আর টুমোরো তাহলে কী হয় দ্য নেক্সট ডে। বুঝে গেল? ন্যারেশন। দ্য সোয়ালো সেড, সোয়ালো বলেছিল টুনাইট আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আজকে রাতে আমি এই অজানা শহরে কী করবো বিশ্রাম নেব। এ দ্য সোয়ালো সেইড দ্যাট, কমা উঠে কী হবে দ্যাট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ সেন্টেন্স তাই কমা উঠে কী হচ্ছে দ্যাট। টু নাইট তার কী হয়ে যাবে দ্যাট নাইট। আই বলতে সোয়ালো এই জন্য হি হলো, ঠিক আছে। উইলটা কী হয়ে যাবে উড, হি উড রেস্ট ইন দিস আননোন টাউন। আশা করি বোঝা গেল। এরপরে রয়েছে দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, বালকটি এটা কি ঘুরাচ্ছিল, একটা ঘুড়ি উড়াচ্ছিল। তাহলে ভয়েস করব, তাহলে অবজেক্ট কোনটা এ কাইট, এই জন্য এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই দ্য বয়, এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই দ্য বয়। আশা করি বোঝা গেল। কেন হলো, কিসের জন্য হলো, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই জন্য অবজেক্টে সাবজেক্ট করলাম, তারপর সিঙ্গুলার এই জন্য ওয়াজ হলো, আর আইএনজি তারপর জন্য বিং, অর্থাৎ এই জন্য এ কাইট ওয়াজ বিং, আর ফ্লাই ফ্লিউ ফ্লোন, থার্ড ফর্ম হলো বাই দ্য বয়। এ সং ইজ বিং সাং বাই দ্য শিলা, বাই শিলা, ভয়েস করতে বলতে কিন্তু এখানে ইজ বিং দেখতে পাচ্ছি। আবার বাই স্বাভাবিকভাবে বুঝতে পারছি এটা কিসে আছে, প্যাসিভে আছে, তাহলে আমাকে এটা অ্যাক্টিভে নিয়ে আসতে হবে, তাই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম শিলা। আর ইজ বিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই জন্য অ্যাম ইজ আর শিলা ইজ, আইএনজি সাং থেকে কী হবে সিঙ্গিং, শিলা ইজ সিঙ্গিং কি এ সং, একটি গান।